রমাদান মাস আসার আগেই সলফে সালেহীন তারা কি করতেন? তারা দুনিয়ার কাজগুলোকে কমিয়ে ফেলতেন। রমাদান মাস আসার আগেই চেষ্টা করা উচিত যে এক মাসের দুনিয়াবি যে ব্যস্ততা এটাকে কমায় ফেলা। এর জন্যে যদি সম্ভব হয় বড় বড় বাজারগুলো আগে করে ফেলা উচিত, যাতে এক মাস আপনাকে দুনিয়াবি কাজের জন্য খুব বেশি ব্যস্ত হতে না হয়। রমাদান নষ্ট করে দেয় আমাদের দুনিয়াবি ব্যস্ততা, আর লাইলাতুল কদর নষ্ট করে দেয় মহিলারা। কিভাবে? শেষ দশকে বেশি বেশি ইবাদত করার কথা, শেষ দশকে আপনি দেখবেন মার্কেট ভর্তি মহিলা দিয়ে। তো এর জন্য আমরাও দায়ী, কারণ আমরা তাদের হাতে আমাদের উপার্জনগুলো তুলে দেই এবং শেষ দশকে তারা যা ইচ্ছা তাই করে মার্কেটে গিয়ে। তো এই জন্য রমাদান নিয়ে আমার যতগুলো চিন্তা বা লেকচার আছে এর মধ্যে এটা একটা নতুন একটা বিষয় আমার মাথায় আসছে আলহামদুলিল্লাহ, যে রমাদান আসার আগেই দুনিয়াবি যত ব্যস্ততা এগুলো কমায় ফেলা উচিত। এমনকি ঈদের যে বাজারঘাট, আমরা যে সদাইবাদী বাজারঘাট করি ঈদের, এইটাও যদি সামর্থ্য থাকে তাহলে এখনই করে ফেলা উচিত, যাতে আপনি আমি রমজান মাসে ফারেক থাকি শুধু আল্লাহর ইবাদতের জন্য। আর রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে কিন্তু গোনাহ মাফ করাতে পারতেছে না, তার চেয়ে হতভাগা আর কেউ নাই। তো প্রথম একটা প্রিপারেশন, মানসিক প্রিপারেশন, যে এই রমাদানে আমি সর্বোচ্চ সময়টা আল্লাহকে দিব। এই রমাদানে যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে যায়। এরপরে আমি চেষ্টা করব রমাদান মাসে জামাতে নামাজ পড়ার জন্য, যেটা আমরা অনেকে অনেক সময় করি না বা করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। পাখি যেমন সন্ধ্যাবেলা বাসায় ফেরে, ঠিক এইভাবে রমাদান মাসে আমরা আল্লাহর কাছে ফিরবো ইনশাআল্লাহ। মানে সকালবেলা পাখি বের হয়, সারাদিন কাজকর্ম করে, সন্ধ্যাবেলায় কোথায় ফেরে, এই দৃশ্য আমরা সবাই দেখি। তো রমাদান মাস আসে, বছরে আমরা বিভিন্ন দিকে চলে গেছি। কেউ নামাজ আগে পড়তেন, এখন বেনামাজি হয়ে গেছি। কেউ রমজানে ভালো ছিলেন গত রমজানে, এখন আবার আস্তে আস্তে ইমানের হালত কমে গেছে, আমল কমে গেছে। তো রমাদান মাসটা আসে যাতে আমরা ওই পাখিদের মতো আবার আল্লাহর কাছে ফিরে আসি। তো এই এক বছর আমরা এদিক ওদিকে চলে গেছি, তো রমাদান মাস এসেছে আল্লাহর কাছে ফিরে আসার সময়। আল্লাহ পাক আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর তৌফিক দান করে নেন। দ্বিতীয় কথা হচ্ছে, রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আপনারা যদি সূরা বাকারা পড়েন, প্রথম আয়াতটাই লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন মানে রমাদানের সওমটা তোমাদের উপর ফরজ করা হয়েছে, ঠিক পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল, তোমাদের উপর নতুন নয়, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো। তো এটার ব্যাখ্যা এর আগের লেকচারগুলোতে আমি বলেছি। এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না, পান করি না, চুপ করে খেতে পারি, খাই না, চুপ করে পানি পান করতে পারি, করি না। করি না কেন? কারণ আমি ফিল করি বা আমরা উপলব্ধি করি যে আল্লাহ পাক আমাকে দেখছেন, কেউ না দেখলেও আল্লাহ আমাকে। এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকওয়ার একটা মানদণ্ড, যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি। খাবার হালাল ছিল ছেড়ে দিলাম, পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম, স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য, যে আল্লাহ পাক আমাকে দেখছেন, এটা করা যাবে না। কারণ আমি এখন সায়েম, রোজা আছে। এই যে চেতনাটা, এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায়, তাহলেই লাআল্লাকুম তাত্তাকুন এর হক আদায় হবে ইনশাআল্লাহ। ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্রেও। শিক্ষাক্ষেত্রে এমন কোনো শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী। কোনো শরীফ থেকে শরীফা চলবে না এখানে। কথা বোঝা যাচ্ছে কি? লাআল্লাকুম তাত্তাকুনের একটু ব্যাখ্যা বুঝি। কেন খাই না? কেন? আল্লাহ দেখছেন। কেন পানি পান করি না? রোজা ভেঙে যাবে। তিনটা হালাল ছিল না হারাম? হালালই ছেড়ে দিলাম। রিজিকের ফয়সালা জমিনে হয় না, হয় আসমানে। আপনার কয়টা বাচ্চা হবে, কার সাথে আপনার মানে বিবাহ হবে, কত বছর আমরা পৃথিবীতে থাকবো, কি খাবো না খাবো, মানে আমার এলেমও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। দিনের খেদমতে আমরা কতটুকু কী করতে পারবো, সব তাকদিরে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির 50,000 বছর আগে। কত বছর আগে? ব্যাস। এটা দুনিয়াতে রিজিক লেখা হচ্ছে না, আসমানে রিজিক হচ্ছে, আসমানে। এই যে লাইলাতুল কদর আসতেছে, এখানে আবার ভাগ্য নবায়ন হবে, এক বছরের বাজেট পেশ হবে আর কি। আর লাইলাতুল কদর তো আমরা মার্কেটে শেষ করে দেই, মার্কেটে করি না শেষ।
শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবে না। প্রথমের দিকে যাও, টুকটাক যান, শেষ দশকে মসজিদে থাকবেন ইনশাআল্লাহ। বেশি বেশি সময় পারলে ইতিকাফ করবো, না পারলেও বেশি বেশি সময় মসজিদে থাকবো ইনশাআল্লাহ। আর 21, 23, 25, 27, 29 এই 5টা রাত কমপক্ষে জাগতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, লাআল্লাকুম তাত্তাকুনের শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে না, আমার শিক্ষার মধ্যেও থাকবে, আমার পরিবারে থাকবে, আমার অর্থনীতির মধ্যেও থাকবে। এই ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করতেছি, শোনেন, ব্যবসা অনেক জটিল, অনেক কঠিন। ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন। আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলেই আমি সেফ থাকলাম। সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে, সেটা ঠিক আছে। ব্যবসায় তাকওয়া, আমানত, ইনসাফ বজায় রাখাটা এত সহজ না। একটা পণ্য নিয়ে আসছেন, বাজারে বিক্রি করে দিলেন, বললেন যে মাছটা টাটকা, কিন্তু 3 দিনের বাসি ছিল, রিজিকটা আপনার হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। ফল কিনেছেন, ফরমালিন মারলেন, মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন, রিজিকটা হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। আপনি ওজন করতেছেন, ইচ্ছা করে ফের দিলেন, ঠকালেন, রিজিকটা হারাম হয়ে গেল। আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিনা? একটা কাপড়ের মধ্যে খুদ আছে, এটা সন্দেহ হয়েছিল, সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন, রাখেনি নাই, ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে। কে জানে ওই টাকা আবার কোথায় চলে গেল। ওইটার জন্য যদি আমার ইবাদত কবুল না হয়, তাদের চিন্তা এমন ছিল। চিন্তা করেন তো, ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন। যদি মাপে কম দেন, রিজিক হারাম হয়ে যাবে। আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, রিজিক হারাম হয়ে যাবে। যদি সুদি লোন নিয়ে ব্যবসা করেন, রিজিক হারাম হয়ে যাবে। সুদি লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে। তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন, রিজিক হারাম হয়ে যাবে। মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা, এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন, রিজিক হারাম হয়ে যাবে। ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন, হারাম হয়ে গেল। মাপে কম দিলেন, হারাম হয়ে গেল। আল্লাহর নামে মিথ্যা কসম করলেন, হারাম হয়ে গেল। শুধু তাই না, এই ব্যবসায়ীদের, অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আযাব নেমে আসে। ওই আযাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ। কি আযাব বলেন? দিন দিন আস্তে আস্তে ওইদিকে যাবে, যদি না আমরা সংশোধন হই। আল্লাহ পাক আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে, আমি মাপে কম দিতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। আমি সুদের টাকাটা নিতে পারবো না, পকেটে ঢুকাইতে পারবো না, কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন। আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। বাস এই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাহ পাক এই রমাজানের সওমটাকে ফরজ করেছেন। আমি কি বুঝাতে পারতেছি ভাই? আচ্ছা, শেষ করে দিচ্ছি, আর লম্বা করবো না বেশি। আর 2-4টা পয়েন্ট আলোচনা করে শেষ করি, শুনেন। এবার কয়টা দিক বললাম? ব্যক্তি জীবনে তাকওয়া বজায় রাখবো, বলি আমিন। শিক্ষা জীবনে তাকওয়া বজায় রাখবো, বলি আমিন। পারিবারিক জীবনে আমি আমার তাকওয়া ধরে রাখবো ইনশাল্লাহ, বলি আমিন। অর্থনৈতিক জীবনে আমরা তাকওয়া ধরে রাখবো ইনশাল্লাহ, বলি আমিন। আমাদের আরেকটা জীবন আছে, সাংস্কৃতিক জীবন। কি জীবন? একটু আমার কথা মন খারাপ করে না, আজকের পর থেকে দাড়িতে হাত লাগাবো না। কেন লাগাবেন না? এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন, মনে রাখবেন এটা নবীর সুন্নতকে আপনি জবাই করতেছেন। কি করতেছেন? করবেন না আপনি। এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না, রিজিক আরো বাড়বে ইনশাল্লাহ। রিজিক আপনার বস দেয় না, রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না, রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না। ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়ান আল্লাহ পাক। কথা বুঝতে পারেন নাই? যদি বলে দাড়ি রাখলে চাকরি হবে না, আপনি বলবেন এই চাকরিটা আমার দরকার নাই, আমি শশা বিক্রি করে খাবো, আমি মুদির দোকানদারি করে খাবো, আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো, তাও ভালো, দাড়ি তাও শেভ করবো না ইনশাল্লাহ। যেতে পারতি কথা, আমি রিজিক আল্লাহ পাক দিবেন ইনশাল্লাহ। তাওয়াক্কুল করেন, আল্লাহ পাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাল্লাহ। খাওয়াবেন না ইনশাল্লাহ? আমাকে বলেন, এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে? আচ্ছা, ওদেরকে ঘুষ খাওয়া লাগে, সুদ খাওয়া লাগে, ওদেরকে আল্লাহ বিরোধী কোনো কাজ করা লাগে? কে রিজিক দেয়? এই জমিনের মধ্যে কত প্রাণী আছে আমরা বাদ দিয়ে, মানুষকে বাদ দেন, অন্য কত মাখলুক আছে, লাখ লাখ কোটি কোটি আছে না? ওরা কি সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে? ওদেরকে কে খাওয়ায়? শুধু মানুষ আর জিন, এই দুইটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক। নাউজুবিল্লাহ। না মনে করলে তো আপনি ভয় করতেন না। আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা,
আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না, মানে বউ বাচ্চার খাওয়ারের দায়িত্ব মনে হয় আপনার নিজের। মনে করেন আল্লাহ না করুক, কথার কথা মনে করেন আল্লাহ না করুক যে বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে, বাংলাদেশ থেকে ধরেন 5 কোটি মানুষ নাই, গায়ে হইতে পারে না? পারে না? পারে না? পারে না? ওই যে যারা ওখানে 5 তলা 6 তলায় গিয়েছিল খাবার খাইতে, ওরা কি জানতো যে এরপরে এখানে পুরো মরতে হবে? জানতো? তো হঠাৎ করে আল্লাহর গজব আসতে পারে না? পারে না? আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি। গজব আসে শিরকের কারণে, শিরক দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে সুদের কারণে, সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে বেহায়াপনার কারণে, বেলাল্লাপনা, বেহায়াপনা, মানে পর্নোগ্রাফি, জেনা, ব্যভিচার ভর্তি হয় নাই? মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে, ঘুরতেছে না? হায়া লজ্জা সব উঠে গেছে। তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র, এটা গজব নাজিলের কারণ, বাড়ছে না? কিছু বলতে গেলে আপনাকে শাসাই দিবে উল্টা, কিছু বলতে গেলে উল্টা আপনাকে শাসাই দিবে, এরকম একটা অবস্থা। তারপর একটা হচ্ছে গজব নাজিল হওয়ার, সেটা মাপে কম দেওয়া, ওই কমে সোয়াইবের মতো মানুষের সম্পদ অন্যায়ভাবে ঠকা খাইতো। এগুলো আমরা করি না? করি না? মানে শিরক, কুফরি, কেবর, অহংকার, জেনা, ব্যভিচার, মদ পান, সুদ, এগুলো আমাদের মধ্যে ছড়াই গেছে না? যায় নাই? এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের? যে কোনো সময় আসতে পারে না? পারে না? ওইটাই বলছিলাম, মনে করেন যে বাংলাদেশের 5 কোটি মানুষ নাই, ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে, অথবা অন্য কিছু, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, আমি। এখন ওই 5 কোটি মানুষের পরবর্তী প্রজন্ম, মানে বাল বাচ্চা কাচ্চা যারা আছে, এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে? বলেন, পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে? সময় থেমে যাবে না চলতে থাকবে? তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা ছাড়া আমাদের পরিবার চলবে না? হ্যাঁ, আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না, আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না, আমি সমিতিতে নাম না লেখাইলে আমার বাল বাচ্চার বেতন দিতে পারবো না। কেন চিন্তা করি এভাবে? আমার কথায় কি যুক্তি আছে না নাই? একটু হলেও তো আছে নাকি? আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না? চলবে। আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন 5.5 কি 6 বছর, আমার ঠিক মনেও নাই স্মৃতিতে, 5.5 কি 6 বছর, এরকম অনেকেই আছেন ছোটবেলায় বাবা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছেন, করেন নাই? তো যখন আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল, তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে, কি পড়বে, কোন বাসায় থাকবে, কি করবে, চিন্তা করতো না? এখন যে আমি ধরেন, এটা কত বছর, 2024, 98, 26 বছর থেকে আমি এতিম অবস্থায় আছি, মনে কর কত বছর, 26 বছর হয়ে গেছে। 26 বছর আমি চলি নাই, খাই নাই, কাপড় পরি নাই, পড়াশোনা করি নাই, আজকে আপনাদের সামনে বসে আছি না? কার এগুলো? কার দেওয়া? তাহলে আমাদের চিন্তাটাকে আগে আল্লাহমুখী করতে হবে। রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে, যে আল্লাহ কনসিয়াসনেস, তাকওয়া মনের মধ্যে ঢুকানো, যে আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ, বেহিসাব ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আর 2টা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই। আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব, এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে। আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়। সবার আগে নিজের চেহারা ঠিক করেন, কাপড় ঠিক করেন, মাথায় টুপি নিয়ে আসেন, পাগড়ি নিয়ে আসেন, ঢিলাঢালা পোশাক পরেন। আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি, এই মাসালা আমি দিতে যাচ্ছি না, এটা অন্য মাসালা, অন্য আলোচনা। কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবো ইনশাআল্লাহ। এটা আমার নবীর সুন্নত, আমার নবী মুহাম্মদের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে আমি হাউজে কাউসারের পানি খাইতে চাই, যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই। দোয়া করি না আমরা এগুলা? যার রওজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধরধর করে পানি পড়তে থাকে, তিনি ওখানে জীবিত না? আমাদের সালামের উত্তর দেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এখানে, ওলামায়ে কেরাম যারা গেছেন আপনারা তো অনেকেই জানেন, অনেকগুলো গেট, গেটের বাইরে দাঁড়ায় মানুষ সিগারেট খাচ্ছে। আপনারা যদি এখন যান অনেকে দেখতে পারবেন এই দৃশ্যটা, দেখেন। ফিলিংসই নাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে যে 500 গজ দূরে বা 1000 গজ দূরে আছে। মানুষের চিন্তা চেতনা এখন এই জায়গায় চলে আসছে। তো নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলি কিনা, তার মতো উঠি, তার মতো বসি, তার মতো ঘুমাই, তার মতো খাই। খাওয়া তো বাদ, আমাদের তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। নবীজি বলেছেন 1 পেট খাও, আমরা খাই 7 পেট। কয় পেট? আমরা খাওয়ার টেবিলে হেরে গেছি। আমার ওস্তাদ একটা কথা বলেন, যে মুসলমান
খাবার টেবিলেই হেরে যেতে পারে, এরা কোশ্চিনকালেও জিহাদের মাঠে জিততে পারবে না। যারা জিতেছে, ওই যে আমেরিকাকে পিটাই বের করছে, ওরা দেখবেন খালি রুটি খায়, মোটা মোটা রুটি, তা 2-3টা করে। তাবলিগের সময়তে দেখেন নাই আপনারা, 2টা করে রুটি খায়, সারাদিনে 2-3টা রুটির বেশি কিছু খায় না। ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো, আমার মতো 10টা ছেলেকে একাই সময় দিতে পারবে, এত ভালো। সপ্তাহে একদিন খালি রাইস খায়, তাও শুক্রবারে। এটা দেখছি আমরা তাবলিগে। তো তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে, আমাদের দ্বারা হয়েছে? তো খাবার টেবিলে আমরা হেরে গেছি। খাবার ঠিক করেন, রমজান মাসে বেশি বেশি খাবেন না, গপ গপ করে খাবেন না। সাহারিতে পরিমিত খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। ইফতারে আবার 7 পেট খেয়ে তারাবির নামাজে ঘুমায় যায় না। লিমিটেড খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। আর এখনকার খাবারের যে মান, এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। আমার খুব মন চায় যে সব দেশি পণ্যের একটা বিজনেস শুরু করি। আমি নিয়াত করছি, আল্লাহ পাক তৌফিক দান করে দেন। মানে আমরা চাচ্ছি ব্যবসা করতে, এবং অনেক তরুণ উদ্যোক্তা আছে আমাদের ভাইরা, তাদের থেকে আমরা একটা সমন্বয় চাচ্ছি আর কি। সব দেশি পণ্যগুলো যদি একটা সুন্দরভাবে পাওয়া যায় এক জায়গায়, আমাদের জন্য খুব ভালো হয়। ফ্রেশ খাবার খেতে পারেন। এখন কোথায় ফ্রেশ খাবার পাবেন? চালে ভেজাল, মাছে ভেজাল, গোশত খাচ্ছেন আপনি, গরুর গোশত, ওইখানেও ভেজাল। খাইলে ক্যান্সার হবে, খাইলে ক্যান্সার হবে। একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে, ডাব, ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে দিছে। কি অবস্থা চিন্তা করছেন? প্রতারণা দিয়ে ভরে গেছে পুরা, উপর থেকে নিচ পর্যন্ত খালি প্রতারণা প্রতারণা। এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায়। বিশ্বাস হারাই গেছে শহর থেকে, প্রতারণা হারাই গেছে, প্রতারণা উঠে, মানে আমানত উঠে গেছে, প্রতারণা দিয়ে ভর্তি হয়ে গেছে। স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি। কে কাকে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি। আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম, ভাই কি নাম, কি করেন? আমার নাম অমুক, ওই যে দেখতেছেন 10তলা বিল্ডিংটা, ওইটা আমার, এটাই পরিচয়। কি নাম আপনার, কি করেন, পেশা কি? ওই যে অমুক জায়গায় একটা সোসাইটি আছে, ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার, এটা পরিচয়, এটাই পরিচয়। আর আপনাদেরকে ওই হাদিসটা শোনাই দিই, লোভ সামলাতে পারতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসে আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে 4টা প্রশ্ন করেছেন, 4টা উত্তর দিয়েছেন। শেষেরটাতে তিনি বলেছেন, কিয়ামত কবে হবে আমি জানি না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রথমে ছিল ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। তারপরে প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে, তিনি বলেছেন আমি জানি না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী উত্তরদাতা চেয়ে বেশি জানে না, বা আমাদের দুজনের কেউই জানে না এক্স্যাক্টলি কোন ডেটে কিয়ামত হবে। 5ম প্রশ্ন তিনি করছেন আরেকবার, যে ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে কিছু মানে আলামত বলে দেন, কিয়ামতের কি বলে দেন, কিছু নিদর্শন বা আলামত বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 2টা আলামত বলেছেন যার সাথে বর্তমান বিশ্বের প্রত্যেকটা বড় বড় শহর মিলে যাবে, প্রত্যেকটা বড় বড় শহর, এমনকি আমাদের ঢাকাও। নবীজি বলছেন, শুনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আনতালি দালামাতু রাব্বাতুহা, যখন দেখবা যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। অনেক ব্যাখ্যা হয়, ওলামায়ে কেরামের একটা ব্যাখ্যা বলা, সবক শোনাই দিচ্ছি। ওলামায়ে কেরামের একটা সবক হচ্ছে, আনতালি দালামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক। মানে আমানতদার তাকে বলবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলবে আমানতদার, মানে উল্টায় যাবে মানদণ্ডটা। এটা হচ্ছে দাসী মনিবকে জন্ম দিচ্ছে, কারণ আসলে দাসী মনিবকে জন্ম দেয় না। আরেক শ্রেণীর ওলামায়ে কেরাম তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে এমন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এটাও একটা ব্যাখ্যা। তো এরপরে দেখেন এই আলামতটা মিলে যায় নাই আমাদের সোসাইটির সাথে, সমাজের সাথে, বিশ্বের সাথে, মানদণ্ড উল্টাই গেছে না? আরেকটা যেটা, এটা আপনার সামনে চোখ খুলে দিবে। দ্বিতীয়টা তিনি বলছেন, ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তোমরা দেখবে, ঢাকাবাসী শুনেন, যখন তোমরা দেখবা সমাজের নগ্ন পদের, মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না, একদমই ভোকানাঙ্গা, স্যান্ডেল কেনার টাকা, তাহলে কত মানে নিচেতে চিন্তা করেন। নগ্ন পদের, নগ্ন দেহের, মানে দেহে কাপড় পরার টাকা ছিল না, অর্থ ছিল, সামর্থ্য ছিল না। এবং রাখাল ছিল, রিয়াশাই, পশুপালন করতো রাখাল। এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। বুঝতে পারি না? কিয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কি ছিল না, কাপড় ছিল না, রিয়াশাই রাখাল শ্রেণীর মানুষ ছিল, এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা
উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে? প্রতিযোগিতা। আপনার 10 আমার 15, আপনার 15 আমার 16, আপনার 4টা ফ্ল্যাট আমার 5টা, আপনার 2টা বাড়ি আমার গুলশান বনানী বাড়িধারা এগুলো মিলে 4টা 5টা বাড়ি। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না, স্যান্ডেলও ছিল না, গায়ে কাপড়ও ছিল না।